তো গাইস, তোমরা অনেকেই আছো বট নুবরা খেলা পারো না। তো আজকে তোমাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে আসলাম। তো আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে সোলো ভার্সেস স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ খেলে বুইয়া করে প্লাস করতে হয়। তো ফার্স্টে গ্রুপে যাবা, স্কোয়াড করে অটোমেশটা অফ করে দিবা, দেন বডিতে যে হালকা একটু দৌড়াদৌড়ি করে ল্যান্ডিং করবা। অবশ্যই এনিমির মাঝখানে ল্যান্ডিং করতে হবে, যে আমার মতো। তো তোমরা এখানে দেখতে পারতেছো যে অনেকগুলো এনিমি নামছে। তো এগুলা সবগুলোকে কিন্তু আমি হেডশট মেরে মারবো, কারণ যদি সোলো ভার্সেস স্কোয়াড খেলো তাহলে কিন্তু তোমাকে হেডশট খেলতে হবে। বডি শট খেললে কিন্তু তুমি এনিমিগুলোকে কিল করতে পারবে না। তো এখানে কিন্তু একটা প্লেয়ারকে আমি দেখতে পেয়েছি। তো তোমরা এখনই দেখবা যে আমি কিভাবে থনসন দিয়ে হেডশট মারি। এখানে কিন্তু প্লেয়ারটা কিন্তু দেখছো আমার ভয়ে পালায় গেছে। তো সামনে আছে হেডশট, একটা বডি শট লেগে গেছে, তো এটা কোনো ব্যাপার না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঘাস হয়ে গেছে, ভাবছে আমি তাকে দেখি নাই। তো এখানে দেখো কিভাবে হেডশটটা মারি। এখানে হেডশট, আসলে এখানে হয়েছে কি আমার ফোনটা একটু ল্যাগ দিছে, তো এই জন্য কোনো ব্যাপার না। চলো নেক্সট ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। তো এবার কিন্তু আমার গায়ে অনেক রাগ আছে, কারণ এর আগের ম্যাচটা আমি প্লাস করতে পারি নাই। এবারও কিন্তু দেখতে পাচ্ছ যে এনিমির মাঝখানে কিন্তু নামছি, ডাবল ভিক্টর পেয়ে গেছি। এখন আর আমাকে এই ম্যাচ বুইয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো সামনে শটগানটা দেখা লুপটা সামলাইতে পারলাম না। চলো এখানে দেখতে পারতো যে এনিমি কিন্তু সামনে ফাইট করতেছে। তো ফাইটের ভিতরে কিন্তু অবশ্যই যেতে হবে, হেডশট মারতে হবে, নাহলে কিন্তু হবে না। এখানে কিন্তু ওকে আমি বডি শট মেরে দিছি। তো বডি শটে যদি মারা যায় তাহলে হেডশট মারার কি দরকার। এখানে কিন্তু আরও একটাকে জাতা মেরে দিছি। এখন কিন্তু পুরো স্কোয়াডকে আমি কিভাবে ওয়াইপ আউট করে দিই দেখো। এই স্কোয়াডটাকে মেরে আমি কিন্তু তাদেরকে ইমোট দেখাবো। সামনে কিন্তু আরও একটা প্লেয়ার আছে, এই যে ঘাস হয়ে গেছে, ভাবতে তাকে আমি দেখি নাই। ইনসেন মুভমেন্টের সাথে এখন এটাকে ডাউন করে দিছি। দেখো কিভাবে খেলি। আসলে হয়েছে কি, আম্মু ডাকতেছে, তো পরে শিখাবো না কিভাবে খেলতে হয় সোলো ভার্সেস স্কোয়াড। ঠিক আছে, টাটা, এখন আর খেলবো না।